আমরা আগে লেটস নো সাম বেসিক ডেফিনেশন, আমাদেরকে আগে বেসিক ডেফিনেশন শিখতে হবে। কি ব্যাপার, আমার দিয়ে গেল কই? করে কানেকশন নাই হয়ে গেল কেন ল্যাপটপ থেকে? মাশাআল্লাহ, দেখো তো। দিয়েছি। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে আমার। তো দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা তাহলে শুরু করব। আগে কিছু বেসিক ডেফিনিশন দিয়ে আমরা শুরু করি। দেখো, সেটা হচ্ছে কালেক্টেড ইভেন্ট। মানে তুমি একটা ইভেন্ট সম্পর্কে যে কালেকশন গুলো করছো, সেই মানে তুমি একটা ইভেন্ট থেকে যে ডেটা গুলো কালেকশন করেছো, দ্য টাইপ অফ ডেটা দ্যাট ইউ হ্যাভ কালেক্টেড। আমি কি বলছি বলতো? টাইপ অফ কি ডেটা দ্যাট ইউ হ্যাভ কালেক্টেড, সেটাকে আমরা বলছি কালেক্টেড ইভেন্ট, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্সে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি অ্যাজ এক্স। তাহলে এক্স মানে হচ্ছে কালেক্টেড ইভেন্ট, মানে হোয়াট ইজ দ্য ঘটনা, ঘটনাটা কি, ঠিক আছে কিনা? এটা হচ্ছে কালেক্টেড ইভেন্ট। আর আরেকটা আছে যে ইভেন্ট অকারেন্স। এই অকারেন্স বানান কি ঠিক আছে? ARANCE? ভুল হয়েছে জানি না। আচ্ছা, ইভেন্ট অকারেন্স মানে একটা ডেটা, তুমি তুমি তো অনেক অনেক টাইপের ডেটাই তুমি কালেকশন করেছো, কিন্তু একটা ডেটা সে কতবার তোমার কালেকশনে এসেছে, কতবার সে তোমার সামনে অ্যাপিয়ার করেছে, একটা স্পেসিফিক ডেটা, সেটাকে আমরা বলছি ইভেন্ট অকারেন্স, ঠিক আছে কিনা? বা আমরা বলছি নাম্বার অফ অ্যাপিয়ারেন্স। নাম্বার অফ কি অ্যাপিয়ারেন্স, যার আরেকটা নাম হচ্ছে, এটা আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এরকম সিম্বলাইজ করি এফ দিয়ে। তাহলে এক্সটা কি বলতো? এক্সটা হচ্ছে যে ঘটনাটা কি, হোয়াট ইজ দ্য ইভেন্ট। আর এফ মানে ফ্রিকোয়েন্সিটা কি বলতো? ইভেন্ট মানে ইভেন্টটা কতবার কি ঘটেছে, ঘটনাটা ঘটেছে। কতবার ঘটেছে। তার মানে এক্স হচ্ছে হোয়াট ইজ দ্য ঘটনা, এক্সটা কি হোয়াট ইজ দ্য ঘটনা, আর এফটা কি হাউ মেনি কতবার টাইম ঘটনাটা ঘটছে, কতগুলো না, ওই একটা ঘটনা কতবার ঘটেছে, তাই না? কতবারই তো বলি। ও আচ্ছা, ওকে। তো হাউ মেনি টাইমস দ্য ঘটনা হ্যাজ বিন ঘটেটেড, সেটা হচ্ছে এটা আবার frequency। কেমন ওয়ার্ড স্যার, ঘটেটেড? ও এটা বাংলিশ, কমপ্লিট বাংলিশ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, ক্লাসে 10 10-এর মধ্যে আউট অফ 10 6 পেয়েছে 9 জন। ক্লাসে 10-এর মধ্যে 6 পেয়েছে কয়জন বলো? 10-এর মধ্যে 6 পেয়েছে 9 জন। তাহলে বলো এখানে কোনটা এক্স আর কোনটা এফ? টোটাল 10 জন হলো এক্স আর এফ 6 জন। না,
দেখো ঘটনা হচ্ছে যে 10-এর মধ্যে 6 পেয়েছে, এইটা হচ্ছে ঘটনা, কি ঠিক আছে কিনা? তাহলে ঘটনা হচ্ছে কি 6 পেয়েছে, 6 মার্ক পেয়েছে কয়জন? 9 জন। তাহলে এফ হবে 9। তাহলে ঘটনা হচ্ছে যে 6 পেয়েছে, আর আর কতজন পেয়েছে? 9 জন। তাহলে এখানে এক্স এক্স হবে 6 মার্ক আর এফ হবে 9, তাই না? আচ্ছা, আমাকে বলো 15 তারিখে ছুটি নিয়েছে 21 জন। 15 তারিখে ছুটি নিয়েছে কয়জন বলো? 21 জন। তাহলে এখানে কোনটা এক্স আর কোনটা এফ? 15 sir x 15 এক্স 15 আর 15 তারিখে ছুটি নিয়েছে, এইটা হচ্ছে এক্স, কারণ এইটা হচ্ছে ঘটনা, তাই না? আচ্ছা, আর কয়জন? 21। 21। এখন কোনটা এক্স আর কোনটা এফ বলো? এক্স হচ্ছে 15 আর এফ হচ্ছে 21। 21, গুড। তাহলে এটা তো বুঝছো নাকি, নাকি মাথায় যায়নি বলো? যে Yes, কোনটা sir. এক্স, কোনটা এক্স আর কোনটা এফ, সেটা তো আমরা তাহলে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, এবার তুমি আসো তাহলে এক্স, আল্লাহ, এক্স আর এফ। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলছিলাম দেখো, সেটা হচ্ছে তুমি আসো, এখন আমরা তাহলে এরকম ডেটা গুলোকে কালেকশন করার পরে আমরা এবার ফার্স্ট ধরো পাই চার্ট এক্সপ্রেস করব। ফার্স্ট আমরা পাই চার্ট নিয়ে পড়া শুরু করব। পাই চার্ট, বাবা কি ঘুমটা আসতেছে, রাতে ভালো ঘুম হয়নি। স্যার অনেক গতকাল কি মাথা, খেলা দেখছিলেন আপনি? ওই যে ইংল্যান্ড আর কাদের, ডেনমার্ক, ডেনমার্ক। দেখলাম। হ্যাঁ স্যার, আমি তো দেখলাম আপনি অ্যাক্টিভ ছিলেন, আমিও খেলা দেখছিলাম। এই ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো আসলে আমি মিস করি না, ইউজুয়ালি ক্লাব ম্যাচ গুলো অনেক মিস হয়, দেখা হয় না খুব একটা, ওই রেজাল্টটা শুধু। ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো মিস করতে ইচ্ছে করে না। ঠিক আছে, পাই চার্ট তুমি আসো। এবার তুমি আসো পাই চার্ট, এই জিনিসটা কি সেটাকে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো পাই চার্ট হচ্ছে presentation of data in the form of angles of sector in a circle. লেখো, আমি এটা আর মুখে বলছি না, আর আচ্ছা লিখি, ঠিক আছে। দেখো, presentation of data in the form of angle of sectors of a circle. আমি একটা শর্ট একটা প্রেজেন্টেশন দিয়ে দিই।
এটা জিনিসটা। তারপর আমরা এটার থিওরিটিক্যালে যাব। লেখা হয়ে গেলে বলবা যে ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এবার তুমি আসো, সেক্টর মানে কি সেটা আমাদের জানা দরকার। সেক্টর মানে কিচ্ছু না, সেক্টর মানে স্লাইস। তোমরা যে পিজা খেয়েছো না, পিজার যে স্লাইস থাকে না এরকম ট্রায়াঙ্গেল করে কাটা, সেক্টর মানে হচ্ছে একটা স্লাইস। ইচ স্লাইস ইজ আ কি সেক্টর, ইচ স্লাইস ইজ আ সেক্টর। ওকে, তা এখন দেখো যেটা বলছিলাম, ওকে, তো ধরো একটা সার্কেল, আচ্ছা, এই সার্কেল থেকে ধরো এই যে আমি একটা পার্ট, আমি সার্কেলটাকে তাহলে দুটো পার্টে ভাগ করে দিলাম। একটা হচ্ছে এই যে এই পার্টটা, আর একটা হচ্ছে এই যে এই পিছনের পার্টটা। এই সার্কেলের তাহলে দুটো পার্ট, একটা পার্পল পার্ট আর একটা হচ্ছে ইয়েলো পার্ট। আচ্ছা, তো এটা হচ্ছে ছোট সেক্টর, ছোট ছোট সেক্টরের অ্যাঙ্গেলটা ছোট, আর এটা হচ্ছে বড় সেক্টর, বড় সেক্টর এই যে অ্যাঙ্গেলটা বড়। এই দুটোকে মাথায় রাখতে হবে। ধরো আমি এখন ডিম নিয়ে কথা বলছি, আমার কাছে মুরগির ডিম, আচ্ছা ডিম আর কমলা, আমার কাছে ডিম আছে 21টা, আর অরেঞ্জ, অরেঞ্জ আছে ধরো বললাম 61টা। তাহলে কোনটা বেশি আছে বলো তো, কোনটা বেশি আছে? অরেঞ্জ বেশি আছে। কোনটা বেশি আছে বলো? অরেঞ্জ অরেঞ্জ। বেশি। তাহলে ডিমটাকে আমি আমি বসাবো এখানে এই ছোট্ট সেক্টরে, আর অরেঞ্জটাকে বসাবো এই বড় সেক্টরে। কিন্তু কথা হচ্ছে আমরা এগুলোকে না এভাবে করে র্যান্ডমলি যে জাস্ট একে বসাই দিলাম, এটা করা যাবে না। আমাদের একটা ম্যাথমেটিক্যাল স্টাইল তো এখানে আছে, তাই না? সেই ম্যাথমেটিক্যাল স্টাইলটা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তো এই যে এই ডায়াগ্রাম গুলো যেখানে এই ডেটা গুলোকে বসানো হয় বেসড অন দ্য অ্যাঙ্গেল, দেখো এটা ছোট ডেটা, তাই ছোট অ্যাঙ্গেল যেখানে সেখানে আমি বসিয়েছি। এটা বড় ডেটা, তাই বড় অ্যাঙ্গেল যেখানে সেখানে আমি বসিয়েছি। এই আচ্ছা, এবার তুমি আসো যে সেক্টরের ল বা সেক্টরের নিয়মটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। হোয়াট ইজ দ্য রুল অফ আ সেক্টর, বা সেক্টরের ম্যাথ বা সেক্টরের মধ্যে প্রেজেন্টেশন করার ফর্মুলাটা কি? সেটা হচ্ছে অ্যাঙ্গেল 1 বাই ডেটা 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টি, অ্যাঙ্গেল টি মানে টোটাল। আচ্ছা, একটা সার্কেলের ভিতরে টোটাল অ্যাঙ্গেল কত বলো তো? 360। 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই ডেটা টি মানে টোটাল ডেটা। এইভাবে করে আমাকে হচ্ছে এটা হচ্ছে সেক্টরের বেসিক নিয়মটা। মানে তুমি যে টোটালটা নাও আর কি, আর যদি তুমি বলো যে না স্যার আমি দুইটা আলাদা আলাদা ডেটা নিয়ে করবো, আমি টোটাল ডেটা নিয়ে করতে চাচ্ছি না, তো ঠিক আছে, অ্যাঙ্গেল 1 বাই ডেটা 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 বাই ডেটা 2। যদি আরো কিছু থাকে তাহলে অ্যাঙ্গেল 3 বাই ডেটা 3। এই এই হচ্ছে গিয়ে সেক্টরের নিয়মটা বা সেক্টরের ফর্মুলাটা। এটা জানলেই আমরা, সরি সেক্টর বলছি, পাই চার্ট, এটা জানলে আমরা পাই চার্ট খুবই ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা গেল। তো কত নম্বর ছিল? আচ্ছা, ঠিক আছে।
এবার তুমি আসো, আমরা একটা দেখি। ধরো আমার কাছে ডিম এগ আছে 21টা, অরেঞ্জ আছে 61টা, আর সরি, আর অ্যাপেল, আমি অ্যাপেল পছন্দ করি না খুবই, সেই জন্য আপেলের অ্যামাউন্টটা কম দিচ্ছি। আপেল আছে 8টা। অ্যাপেল কয়টা আছে বলো? 8টা। 8 আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, এখন এটা আমরা পাই চার্টে এক্সপ্রেস করবো। দেখো পাই চার্টে এক্সপ্রেস করবো। তোমাকে বলো তো টোটাল ডেটা কত? টোটাল ডেটা বা টোটাল, আচ্ছা এগ, এগ, এগুলো এগুলো হচ্ছে এক্স, এগ, আর এগুলো হচ্ছে এফ, 90 না? এগুলো হচ্ছে এফ। আচ্ছা, টোটাল ডেটা অ্যাড করলে হচ্ছে 90। ওকে, 90 আচ্ছা আচ্ছা, টোটাল ডেটা, এটাকে হচ্ছে ডি টি। আচ্ছা, টোটাল অ্যাঙ্গেল কত? 360 360। এখন তুমি তাহলে এইটার জন্য অ্যাঙ্গেল কত হবে ওইটা বের করো, এইটার জন্য অ্যাঙ্গেল কত হবে ওইটা বের করো, এটার জন্য অ্যাঙ্গেল কত হবে তুমি ওটা বের করো। ওটা কিভাবে? এই যে এই ফর্মুলা দিয়ে করে ফেলো। আগে ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করো। দেখো অ্যাঙ্গেল 1 বাই ডেটা 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল টোটাল মানে 360 বাই এখানে টোটাল ডেটা কত বলো? টোটাল ডেটা কত? 90 90। 4 হবে। 4, তার মানে অ্যাঙ্গেল 1 বাই D1 is equal to 4, তার মানে অ্যাঙ্গেল 1 is equal to 4D1, অ্যাঙ্গেল 1 equals to 4D1। আচ্ছা, তাহলে তুমি আবার এখানে প্রতিটা ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বের করো। অ্যাঙ্গেল 4 ইন্টু, আমাদের এখানে ফর্মুলাটা আসে অ্যাঙ্গেল ইকুয়ালস টু 4 ইন্টু ডেটা, তো তুমি এটার সাথে 4 ইন্টু করো, কত হয়? 84 84 ডিগ্রি। তাহলে এই 21 এই ভ্যালুটাকে আমরা এক্সপ্রেস করবো কত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে বলো? 84 ডিগ্রি। এবার 61 ইন্টু 4 করো। 244 244, আর এটা ইন্টু 4 করলে 32। 32 দেখো তো সবগুলো কি অ্যাড করলে 360 হয় কিনা? 84 plus 244 plus 32 yes sir 360 আসতেই হবে। এবার তুমি পাই চার্টে বসাবে। ফার্স্টে সেন্টার থেকে আগে একটা লাইন টানো। আচ্ছা, তো ধরো ফার্স্টে আমি বসাবো 84 ডিগ্রি, 84 ডিগ্রি বসাবো। আচ্ছা, তো তুমি তাহলে এই যে এখান থেকে নিয়ে তুমি এখান থেকে 84 ডিগ্রি ড্র করো। 84 ডিগ্রি হবে এটা। আর এই 84 ডিগ্রির মধ্যে কার ইনফরমেশন আছে বলতো? ডিম, ডিমের তাই না? মানে ডিমের। এগ হ্যাঁ, কয়টা ডিম? 21টা। এগ 21, 84 ডিগ্রি। আচ্ছা, নেক্সট আছে 244। 244 হচ্ছে অরেঞ্জ। তাহলে আমরা এখান থেকে, এই যে এখান থেকে আমরা এখন 244 নিব। এটা 90, এটা 180, ধরো এতটা 240, এতটা হচ্ছে 244, আর সেটা হচ্ছে বাকিটা 32 অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ 61।
অরেঞ্জ 61 আর বাকিটা হচ্ছে 32 কি ওটা অ্যাপল ব্যাস এইভাবে করে আমরা পাই ডায়াগ্রাম গুলো বা পাই চার্ট গুলো আমরা করে ফেলবো পাই চার্টের যে পার্ট একটা ছবি তোলো তো দেখি। নাও। স্যার এত স্ক্রিন লাড়াচাড়া করেন কেন? উল্টা পাল্টা স্ক্রিনশট হয়ে গেছে। হুম নিলাম। স্যার ঢাকায় কবে আসবেন? দেখি মা লকডাউনটা কবে উঠে সেদিনই আসবো অনেক কাজও আছে আমার ঢাকায় যেতে তো হবে এই এই তো হলো তাহলে স্ট্যাটিস্টিক্স আমরা আজকে বেসিক ইন্ট্রোডাকশনের পরে আমরা একটা জিনিস করলাম সেটা হচ্ছে পাই চার্ট তো এই ম্যাথটা যেটা করা যাবে এটা তোমরা আজকে 5 থেকে 10 বার খাতায় খুব সুন্দর করে করো করে তারপর আমাকে দেখাবা ঠিক আছে ওকে তো ঠিক আছে তো তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে টিল দেন স্যার আল্লাহ আজকে কি কোনো এক্সট্রা ক্লাস আছে রাত্রে বা? আজকে আমি স্যার জানাচ্ছি 10টায় না আমি কেমিস্ট্রি 10টায় কেমিস্ট্রি আছে হ্যাঁ আমি ও এখন যে আচ্ছা। খাবো খেয়ে একটা ঘুম দিব তারপর আমি জানাবো ঠিক আছে আর মাস্টার তো বলেই দিও 10টায় কেমিস্ট্রি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ স্যার আল্লাহ হাফেজ স্যার। and